গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে বিহানের সব ভুল ভেঙে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অভিজ্ঞান দত্ত যে অভিজিৎ ভৌমিককে হসপিটাল থেকে সরিয়ে ফেলেছে তা বুঝতে পারে কম্পাস। তাই কম্পাস এবার রুদ্রমূর্তি নাই ওই অভিজ্ঞানের খেলা শেষ করার জন্য। কম্পাস সোজা চলে যায় অভিজ্ঞান দত্তর বাড়িতে এবং কম্পাস মোনালিসার মায়ের সাহায্য নিয়ে অভিজ্ঞান দত্তর ঘরে ঢুকে একটা গোপন ক্যামেরা ফুলদানির মধ্যে সেট করে রেখে আসে, যাতে অভিজ্ঞান দত্ত সব চক্রান্ত ধরা পড়ে ওই ক্যামেরাতে। তবে সেখানে মোনালিসা চলে আসায় ঘরে যে কম্পাস কিছু করছিল তা বুঝতে পারে মোনালিসা। কিন্তু মোনালিসা বুঝতে পারলেও মোনালিসাকে বোকা বানিয়ে কম্পাস মোনালিসাকে বলে যে বিহান স্যারকে যে ভিডিওটা পাঠানো হয়েছে সেই ভিডিওটা কে পাঠিয়েছে যদি একবার তার হদিশ কম্পাস পায় তাহলে তাকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বে, কারণ ওই ভিডিওটা এডিট করা। মনে মনে ভাবে কম্পাস এই কথাটা এখন বলেই আমাকে বিষয়টা ঘুরিয়ে দিতে হবে, যাতে মোনালিসা ম্যাডাম কোনো মতেই বুঝতে না পারে যে এই ঘরের মধ্যে আমি কিছু করছিলাম। অন্যদিকে মোনালিসা কিছুই বুঝতে পারে না, বেশ কিছুটা ভয় পেয়ে যায় মোনালিসা। ভাবতে থাকে কম্পাস আবার আমাকে ধরে ফেলবে না তো? না, বেশি কথা বাড়ানোর দরকার নেই, এখান থেকে আমি বরং চলেই যাই। কম্পাসের ভয়ে মোনালিসা ওই ঘর থেকে বেরিয়ে যায়। অপরদিকে মোনালিসার মাও কম্পাসকে বলে, কম্পাস তুই যা, সময় মতো আমি তোকে ডেকে নেব, আর তারপর তুই এই ক্যামেরার ফুটেজটা সবাইকে দেখাবি, সবকিছু প্রমাণ করে ছাড়বি, তুই তোর বাবাকে ঠিক খুঁজে পাবি। এরপরে দেখা যায় কম্পাস বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর ওই বাড়ির মধ্যে ঢোকে অভিজ্ঞান দত্ত এবং অভিজ্ঞান দত্ত অখিলেশকে ফোন করে সমস্তটাই চক্রান্তর বিষয়ে বলতে থাকে, যেটা ওই গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপর যখন অভিজ্ঞান বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আবার কম্পাস ঢোকে এবং কম্পাস ওই গোপন ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ে। ওই ফুটেজটা নিয়ে কম্পাস খুব ভালো করে বুঝতে পারে যে তার বাবাকে এরা কোথায় আটকে রেখেছে এবং এর পেছনে অভিজ্ঞান আর অখিলেশের হাত রয়েছে। আর এবার সব প্রমাণ তার হাতের মুঠোয়। যখনই ওই প্রমাণটা নিয়ে বাড়ি ফিরে কম্পাস, বিহান তখন কম্পাসকে নোংরা কথা বলতে থাকে। এবারই তার কম্পাসের ঠাঁই নেই, এমনটাই বলতে থাকে বিহান। চিৎকার করে বলে, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, একটা নোংরা মেয়ে। বাবার অসুস্থতার মিথ্যে কথা বলে তুমি নোংরামি করতে গেছিলে, তাই তো? আমি তোমাকে আর এ বাড়িতে জায়গা দেবো না। প্রচন্ড রেগে গিয়ে কম্পাস বিহানকে বলে, কি বললেন আপনি? আমার বাবা অসুস্থ নয়, তাই তো? আমি আপনাকে মিথ্যে কথা বলেছি? আর ওই ভিডিওটা সত্যি? আপনি এটাই বলতে চাইছেন? সবার আগে আমি এটা প্রমাণ করে দিচ্ছি যে আমার বাবা অসুস্থ, আর হসপিটালে আমি আমার বাবাকেই খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি আমার বাবাকে খুঁজে পাইনি, আর সেটা আমি এবার প্রমাণ করে দেব। এই দেখুন ভিডিও ফুটেজটাই দেখা যায় অভিজ্ঞান অখিলেশকে ফোন করে বলছে সময় মতো তারা অভিজিৎ ভৌমিককে সরিয়ে ফেলেছে, নয়তো কিন্তু কম্পাস তাদেরকে ধরে ফেলতো। কম্পাস হসপিটালেও চলে এসেছিল, এবার কোনো রকম বেঁচে গেছে। তবে এর পরের বার কিন্তু আর এ ভুল করা যাবে না। ভিডিও ফুটেজটা দেখেই চমকে যায় বিহান। ভাবতে থাকে তার মানে কম্পাস সত্যি ওর বাবাকে বাঁচানোর জন্যই গিয়েছিল ওই হসপিটালে। তার মানে ওই ভিডিওটা কি সত্যি নাকি মিথ্যে? এর পেছনে কোনো রহস্য রয়েছে। কম্পাসের কথা বুঝতে পারে বিহান এবং এটাও বুঝতে পারে কম্পাস চক্রান্তের শিকার। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে বিহানের সব ভুল ভেঙে দেয় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।